সম্মানীয় দর্শক বন্ধুরা, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভোটে জিতেই মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। সেই রকমই একটা নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। কৃষক ভাইদের জন্য রয়েছে অত্যন্ত সুখবর। মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নতির জন্য একাধিক প্রকল্প রেখেছেন। কৃষক বন্ধু, শস্য বীমা সহ নানা প্রকল্প 2024 সালে বাজেটে মুখ্যমন্ত্রীর সরকার ঘোষণা করেছিল কৃষকদের উন্নতির জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা থেকেই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। কৃষকদের আর্থিক লাভবান বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ শুরু করলো কৃষি দপ্তর। সম্পূর্ণ আপডেটটি জানার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আপনাদের জানিয়ে রাখি, শস্য বীমা ও কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য করা হয়। তবে এবারে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিতে কৃষকদের আর্থিক সাহায্য সরাসরি না করে বরং কৃষকদের আর্থিক রোজগার কিভাবে বৃদ্ধি করা যায় তার উপর গুরুত্ব দিতে চেয়েছে সরকার, এবং এই জন্য কৃষি দপ্তরের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকদের রোজগার বাড়ানোর জন্য এবং কৃষকদের আর্থিক উন্নতি ঘটানোর জন্য সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগ সম্পর্কে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে সরাসরি আপনারা দেখুন। বলা হচ্ছে, ফসলের উৎপাদন বাড়িয়ে চাষিদের লভ্যাংশ বৃদ্ধির লক্ষ্যে কৃষি জমির মাটির স্বাস্থ্য পরীক্ষায় নেমেছে রাজ্যের কৃষি দপ্তর। চলতি বছরে গোটা রাজ্যে রেকর্ড সংখ্যক কৃষি জমির মাটির নমুনা পরীক্ষা করা হবে। রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েত এলাকা থেকে মোট 4 লক্ষ কৃষি জমির মাটির নমুনা পরীক্ষা করা হচ্ছে। জেলাগুলির মধ্যে সবথেকে বেশি মুর্শিদাবাদ জেলায় মাটির নমুনা সংগ্রহ করা হচ্ছে। মোট 31,000 পৃথক জমির মাটির নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। উল্লেখযোগ্য, মাটির গুণগত মান পরীক্ষা করে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। কলকাতা ছাড়া 22টি জেলা থেকে জমির মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখবেন কৃষি বিজ্ঞানীরা। প্রতিটি জেলার কৃষি দপ্তর এই বিপুল কর্মকাণ্ডের জন্য কোমর বেঁধে নেমেছে। মুর্শিদাবাদের পর তালিকা অনুযায়ী সবথেকে বেশি দক্ষিণ 24 পরগনা থেকে 29,000 কৃষি জমির মাটির নমুনা সংগ্রহ হবে। হুগলি থেকে 27,200 এবং পূর্ব বর্ধমান থেকে 27,100টি জমির মাটির নমুনা নেওয়া হবে। এছাড়াও পূর্ব মেদিনীপুর থেকে 25,800, পশ্চিম মেদিনীপুর থেকে 25,600, উত্তর 24 পরগনা থেকে 25,000, নদিয়া থেকে 22,700 ও বীরভূম থেকে 21,100টি কৃষি জমির মাটির নমুনা নেবে কৃষি দপ্তর। মুর্শিদাবাদ জেলার এক কৃষি অধিকর্তা বলেন, রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি কৃষি জমির মাটির গুণগত মানের পরীক্ষা হচ্ছে। 250টি গ্রাম পঞ্চায়েতের 31,000 কৃষি জমির মাটির নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই কয়েক হাজার নমুনা আমরা সংগ্রহ করেছি। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের পঞ্চায়েত এলাকা ধরে ধরে মাটির গুণগত পরীক্ষা করা হবে। দেখা হবে ওই মাটির উৎপাদনশীলতা কেমন। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট INM পদ্ধতিতে জমিতে রাসায়নিক ও জৈব সারের সুবিবেচনামূলক ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জমিতে অনুখাদ্যের ভারসাম্য,
ফসলের ফলন বৃদ্ধি এবং সারের খরচ বাঁচাতে ব্যাপক সাহায্য করবে এই মাটির গুণগত মানের পরীক্ষা। প্রতিনিয়ত ফসলের উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে চাষিরা সার প্রয়োগ করে অনেক জমির উর্বরতা শক্তি নষ্ট করে ফেলেছেন। একই জমিতে বছরের 3বার ফসল উৎপাদন করার ফলে রাজ্যের বহু জমিতে মাটির অনুখাদ্যের অভাব দেখা দিচ্ছে। তাই মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন করে ফসল নির্বাচন করার সময় এসেছে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাটির রাসায়নিক বৈশিষ্ট্যগুলি গতিশীল প্রকৃতির। নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ের পর পর মাটি পরীক্ষার প্রয়োজন। এতে চাষিরা রাসায়নিক সার, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অন্যান্য জৈব সার দিয়ে চাষাবাদ করার পদ্ধতিটি বুঝতে পারবে। পাশাপাশি কোন মরশুমে জমিতে কী ফসল লাগানো দরকার এবং কোন ধরনের সারের ব্যবহার জরুরি সেই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। মাটির গুণগত মান বুঝতে পারলে চাষিরা ফসল ফলিয়ে লাভবান হবেন। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি করার জন্য বিনামূল্যে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে প্রত্যেকটি জেলার বিভিন্ন পঞ্চায়েত থেকে নমুনা সংগ্রহ করা হবে এবং এর পরবর্তীকালে কৃষি দপ্তর থেকে কৃষকদের জানানো হবে কোন জমিতে কৃষকরা কী ফসল চাষ করলে অতিরিক্ত পরিমাণ লাভবান হতে পারবেন। ধন্যবাদ।